নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই দেখো সকাল হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে ওদের মাংসটা বসিয়ে দিয়েছি। আর আমাদের এনেছে আজকে খাসির মাংস, অল্প করেই এনেছে, এই গরমের মধ্যে বেশি আনেনি, এর জন্য বলেছি অল্প করেই আনবে। দুপুরবেলাটা খাবো, রাত্রিবেলাটা এক পিস করে থাকবে, ওই আলু ঝোল দিয়ে খেয়ে নেবো। আর দেখো চিচিঙ্গা ভাজা করবো, চিচিঙ্গাটা টানতে গেছি আর ভেঙে চলে এসছে। আর এই দেখো মাংসটা ম্যারিনেট করে নেবো, এর জন্য অল্প করে মশলা দেবো, কেননা পাতলা একদম ঝোল করব। এর জন্য অল্প করে মশলা দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, হলুদ, কাশ্মীর লঙ্কার মির্চ, নুন আর অল্প দই আর হচ্ছে নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা। ম্যারিনেট করে রেখে দিলে টেস্টটা খুব ভালো আসে, মাংসের মধ্যে সব মশলাগুলো ঢুকে যায় তো, আর খুব সুন্দর হয় খেতে। যাই হোক, মাংসটাকে ম্যারিনেট করে রাখবো, রেখে তারপরে সব কাজকর্মগুলো সারবো। সব সবজিগুলোকেও কাটতে হবে, আলু কাটবো, পেঁয়াজ কাটবো, এগুলো কাটবো। মাংসটাকে ভাবলাম আগে ম্যারিনেটটা করে রেখে দিই, তারপরে করব। আচ্ছা বলো তো, তোমরা সবাই কেমন আছো গরমে? এই গরমটা যে পড়েছে, তোমরা সবাই কেমন আছো? আমি তো এখানে খুব কষ্ট পাচ্ছি গরমে, এত গরম হয় আমাদের টিনের ঘরটা, কি বলবো, প্রচণ্ড গরম হয়। তারপরও মনে হয় মানে গরম লু বয় আমার ঘর দিয়ে, এত গরম হয়। যাই হোক চলো, এই যে আলু কেটে নিচ্ছি, পেঁয়াজও কেটে নেবো। আলুগুলো একটু বড় বড় করেই কাটবো, যেহেতু পাতলা ঝোল করব। আর মাংসের আলু মানে মটনের আলু খেতে খুব ভালোবাসে আমাদের সবাই, এই জন্য আলুটা একটু বেশি করেই দেবো, আর আলুটা একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ একদম অল্প পেঁয়াজ দেবো নামমাত্র, কেননা পাতলা ঝোল করব, বেশি মশলা দিয়ে করব না এই গরমের মধ্যে, এর জন্য অল্প ঝোল মানে পেঁয়াজ দেবো। তা চলো কাটতে থাকি সবজিগুলো, আর তোমরা আমাদের সঙ্গে থাকো আমার। আলুগুলো কাটা হয়ে গেছে, এদিকে আলুগুলো ভাজাও বসিয়ে দিয়েছি। আগের দিনের না দুটো আলু কাটা ছিল, সেই আলুগুলো কেটে দিয়েছি, তো এর জন্য কালো কালো লাগছে আলুগুলো। যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গেছে, একটু বাড়িয়ে ভেজে নিয়েছি, যেহেতু প্রেশারে দেবো তাই জন্য। আর মানে এখানে নরম করলাম না আলুগুলো, প্রেশারে দিলে এমনিতেই নরম হয়ে যাবে, তাই জন্য বাড়িয়ে বাড়িয়ে ভেজে নিয়েছি। একটু গরম মশলা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। চালটা এত বাজে দিয়েছে না, এবার নতুন চাল দিয়েছে, একটু রাখতে না রাখতেই না চালগুলো ভাতগুলো গলে যাচ্ছে। আজকেও জানো ভাতগুলো গলে গেছে, তারপরেও কত কষ্ট করে মানে খেয়েছি, কি করব, আর ফেলে তো দিতে পারি না, এর জন্য খেতে হয়েছে। এই দেখো মাংসটা দিয়ে দিয়েছি, আর মাংসতে তেল কমিয়ে নিয়েছি, তারপরও তেল হয়ে গেছে অনেকটা। যাই হোক, এবার মাংসটা কষিয়ে নিয়ে এদিকে দেখো ওদেরও মাংসটা হয়ে গেছে, এদিকে আবার ভাত বসিয়ে দেবো। এদিকে কেননা প্রেশারটা ধুয়ে নেবো, প্রেশারে যেহেতু মাংসটা দেবো, এর জন্য প্রেশারটা ধুয়ে নিয়েছি। ভাত বসানোর আগে ভাবলাম যে ওদের ভাত বসানোর আগে ভাবলাম যে চিচিঙ্গা ভাজাটা করে নিই, চিচিঙ্গা ভাজাটা করে নিলে দুটো রান্না হয়ে যাবে। এর জন্য আমার বড় আবার খেয়ে দিয়ে বেরাবে কাজে, এর জন্য চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দিলাম। পেঁয়াজটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা ভাজা করতে বসিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো চিচিঙ্গাটা, একটু ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা, না চিচিঙ্গার সমেত পেঁয়াজটা দিলে না পুরো জল ছেড়ে দিয়ে পুরো চিচিঙ্গাগুলো একদম মজে যায়। নুনটা দিইনি, নুনটা পরে দেবো, এর জন্য নুন দিইনি। চিচিঙ্গাগুলো ভাজা হতে থাকুক, তারপরে নামানোর আগে নুন আর হলুদ দিয়ে ভালো করে তারপরে নামাবো। এইদিকে দেখো মাংসটাও হয়ে এসছে, কি সুন্দর কালারটা এসছে না? আমার তো এখনই এডিটিং করতে করতে মুখে জল চলে আসছে,
এত সুন্দর কালারটা এসেছিল, আর খেতেও হেভি টেস্টি হয়েছিল মটনটা। যাই হোক, চিকেন তো খেতে একদমই ভালো লাগে না, মটনটা তাও 1-2 পিস খেতে ইচ্ছা করে, কিন্তু চিকেন তো একদমই খেতে ইচ্ছা করে না। কি করব, বেশি তো মটন খেতে নেই, এর জন্য চিকেনটাই বেশি আনে। যাই হোক, এই যে চিকেনটা হয়ে গেছে, আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি, দিয়ে এবার প্রেশারে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার মটনগুলো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে কি একটু জল দিয়ে দেবো বেশি করে, যাতে গ্রেভি না হয়, পাতলা ঝোল হয়, এই জন্য জল দিয়ে দেবো। আর মাংসটা খেতেও হয়েছিল দুর্দান্ত। যাই হোক, চলো প্রেশারটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিই। দেখো, গ্যাসে প্রেশারটাও বসিয়ে দিয়েছি, এদিকে চিচিঙ্গাটাও ভাজা করে নেবো। চিচিঙ্গাটা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে স্নান করতে যাব। দুপুরও হয়ে এসছে আর প্রচণ্ড গরম লাগছে, এই জন্য চিচিঙ্গাটা ভাজা করে নিয়েই গ্যাস ফ্যাস মুছে ঘর ফর মুছে যাব স্নান করতে। এই যে নুন আর হলুদ দিয়ে চিচিঙ্গাটা নাড়িয়ে নিলাম, তারপরে নামানোর আগে দিয়ে দেবো একটু চিনি। চলো চিচিঙ্গাটা নামিয়ে তারপর স্নান করে এসে দেখা করছি। এই দেখো, স্নান ফান হয়ে গেছে, চুলে শ্যাম্পু করেছি, এত গরমে আঠা হয়েছে না চুলটা, পুরো ঘেমে ঘেমে, আর প্রচণ্ড চুল উঠছিলো, এই জন্য সিঁদুর পরে নিয়েছি, এই যে হাতে দেখো সিঁদুরটা লেগে গেছে। আর ওইদিকে ছেলে বসে বসে মোবাইল ঘাঁটছে, ও সময় পেলেই মোবাইলটা নিয়ে বসে পড়বে, পরীক্ষা তারপরও সময় পেলেই মোবাইলটা নিয়ে বসে পড়বে। এই দেখো, রান্না হয়ে গেছে, আমার বর খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, এবার আমি আমার ছেলে খাবো। দেখো ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে না, পাতলা করেছি ঝোলটা, আর বর খেয়ে বললো হেভি সুন্দর হয়েছে, খেতে টেস্টি হয়েছে। যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, বিকাল আবার খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে। ঘুম থেকে উঠে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। বিকালবেলা উঠে রুটি করতে যাব, তখন আমার বর ফোন করেছে, ফোন করে বলছে একটু পোলাও করবে, অনেক দিন তো পোলাও খাইনি, আর খাসির মাংস করেছো, এর জন্য একটু পোলাও করো না। তাই জন্য আমি আবার পোলাও করতে বসে গেলাম। আজকে রান্নার ফিরিস্তি পোলাও, আবার কতগুলো পাকা কলা একদম মজে গেছে, জানো না, ওগুলো খাওয়াই যাচ্ছে না, ফেলে দেবো, ওগুলো দিয়ে আবার মালপোয়া করবো। এই দেখো না, পোলাওয়ের মধ্যে একটুখানি হলুদ দিইনি, একটুখানি কালার, ফুড কালার, একটু নুন আর হচ্ছে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। চালটাকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, ঝরিয়ে তারপরে মেখে রেখে দিয়েছি, ওটা রেখে দিয়েছি। এদিকে হচ্ছে কলাটাকে ছাড়িয়ে মিক্সির জারে দিয়ে আর 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, মিষ্টি তো কলাগুলো, এর জন্য বেশি চিনি দিইনি, দিয়ে এবার ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর এই কাপের আন্দাজে আমি 1.5 কাপ সুজি দিয়েছি আর 2.5 কাপ ময়দা দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দুধ দিয়ে মিশাবো, জলটা দেব না, যদি দুধের পরে যদি জল লাগে তো দেবো, নাহলে দেবো না, শুধু দুধ দিয়েই মিশাবো। এই মালপোয়াটা খেতে না খুব ভালো লাগে খেতে। এমনি তো শুধু মালপোয়া তোমরা খেয়েছো, কলা দিয়ে কোনোদিন করে দেখবে, খুব ভালো লাগে খেতে। আজকে ভেবেছি সন্ধ্যাবেলা কোনো রান্না নেই, একটু বসবো। ও মা, কি বলবো, আর রান্নার আর শেষ হচ্ছে না, 9টা অবধি আমি শুধু রান্নাই করে গেছি আজকে। এই দেখো, এটাকে মিশিয়ে নিচ্ছি, দাঁড়াও, এটা দিয়ে না হচ্ছে না,
এই খুন্তিটা দিয়ে নাড়ানো যাচ্ছে না, এর জন্য এই স্পারটা নিয়ে নিয়েছি। নিয়ে এটা দিয়ে ভালো করে দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দেবো একটুখানি এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেই এলাচ গুঁড়ো, আর হচ্ছে গিয়ে মৌরি, আর একটু নুন দেবো লাস্টে। যদি আবার দুধ লাগে তো পরে দেবো, নাহলে আর দেবো না। এটাকে আগে দিয়ে দেখি, একটু পাতলা পাতলা করে করব ভাবছি, মোটা মোটা করব না। তাই জন্য একটু ভাবছি যে জলটা এখন দেবো না, আগে দেখি তেলে ছেড়ে, তারপরে যদি লাগে তারপর আবার জল দেবো। এটা আবার রেখে দিলাম মিশিয়ে, এটা একটুখানি মিশুক, তারপরে যদি জল লাগে তারপরে আবার দেবো। এই দেখো, এটাতে তেল দিয়েছিলাম এই এটাতে ডেস্কিতে, আর তেল না দিতে দিতে তেলটা হয়ে গেছে গরম, এর জন্য কাজুগুলো গেছে একদম লাল হয়ে। যাই হোক, তারপরে ওই চালটাকে দিয়ে দিলাম, গোবিন্দভোগ চাল, আমি গোবিন্দভোগ চাল দিয়ে করি। চালটাকে দিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে জলটা গরম বসাতে দিয়ে দিয়েছি। আমি গরম জল দেবো, যা চাল দিয়েছি তার ডবল জল দেবো। এবার হচ্ছে চালটা দিয়েছি, ওই 400-র মতো চাল দিয়েছি। এর জন্য আমি একটা বাটি মেপে দিয়েছি, ওই বাটি মেপেই জলটা গরম বসিয়েছি। এই দেখো চালটা হয়ে গেছে ভাজা ভাজা। এর মধ্যে দিয়ে দেবো জল, জলটা দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, ফুটানো হয়ে ভালো করে বাড়িয়ে ফুটিয়ে নেবো। তারপরে যখন একটুখানি জলটা টেনে আসবে তখন দিয়ে দেবো চিনিটা। তা চলো দেখতে থাকো। আর এইদিকে আবার মালপোয়া করতে হবে, এটা নাবিয়ে তারপর মালপোয়াটা বসাবো। দেখো জলটা প্রায় টেনে এসছে, একটু এবার সিম একদম লো করে দিয়েছি গ্যাসটাকে। আর এইদিকে চিনিটাও দিয়ে দেবো। এই দেখো জলটা পুরো টেনে গেছে, আর একটু জল জল আছে। এবার চিনিটা দিয়ে এবার একদম লো করে ওটাকে টানাবো ঢেকে। এই চিনিও দিয়ে দিলাম, একটু বেশি করেই চিনি দিলাম যাতে মিষ্টি মিষ্টি হয়। দিয়ে একটু ঢেকে দেবো, নাড়িয়ে সিম করে ঢেকে দেবো, যাতে চিনির জলটাও যাতে টেনে যায়, আর যা জলটুকু আছে সেটাও যাতে টেনে যায়। তারপরে আবার বন্ধ করে আবার 15 মিনিট ঢেকে রেখে দেবো। গ্যাসটা বন্ধ করে আবার 15 মিনিট ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিয়ে তারপর ঠান্ডা করে তারপর পরিবেশন করবো। তাহলে দেখবে পোলাওটা না একদম ঝরঝরে হয়ে যায়। যাই হোক, এটা হয়ে গেছে, ঢেকে রেখে দিলাম। আর এইদিকে দেখো ব্যাটারটাও ঘন হয়ে গেছে, দেখেছো? একটু জল মেশাতে হবে, সুজি দিয়েছি না, সুজিটা ফুলে গেছে। এদিকে তেলটাও গরম হয়ে এসছে, দেখি চলো দিয়ে কেমন হয়। দেখো প্রথমটা দিয়েছি কেমন হয়ে গেছে, গোল হয়ে ফুলে পুরো কালো হয়ে গেছে, তেলটা এত গরম হয়ে গেছিলো, তাই জন্য আবার দিয়েছি। এটা মনে হয় মোটা হয়ে গেছে, জানো তো? এই দেখো কী বিচ্ছিরি হয়েছে প্রথমেরটা, এটা মোটা হয়ে গেছে। এরপরেরগুলো না পাতলা পাতলা করে করব। এটা দিয়ে দেখলাম কেমন হয়, দেখলাম মোটা হয়ে গেছে। এত মোটা করব না, পাতলা পাতলা করে করব। মা এসছে, মা বললো এত মোটা করিস না, পাতলা পাতলা করে কর, ভাল লাগবে খেতে। তাই জন্য একটু জল মিশিয়ে নেবো, জল মিশিয়ে তারপরে করব। তাই চলো এটা করতে থাকি। মাকেও বলেছি তুমি খেয়ে দে, একবারে যাবে। মাকেও পোলাওটা হয়ে গেছে, মাকে খেতেও দিয়ে দেবো। তাই চলো। এই দেখো একে একে করে মালপোয়াগুলোও ভেজে নিচ্ছি। আর এদিকে মাও বাড়ি যাবে, এই জন্য মাকেও খেতে দিতে হবে। মাকে একটু বসিয়ে রেখে দিলাম যে একটু পরে খাও, কেননা মালপোয়াগুলো নিয়ে যাবে। আমার ভাইয়ের ছেলে আমার মালপোয়া খেতে খুব ভালোবাসে, এর জন্য তার জন্য পাঠিয়ে দেবো। এর জন্য মালপোয়াগুলো ভেজে নিচ্ছি, বললাম একটু বসো, তোমাকে দিচ্ছি খেতে। তারপর এই দেখো পাতলা পাতলা করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। তা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরে একটা ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল ঘন্টিটা টিপে দেবে। তা চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা। আবার দেখা হবে পরে একটা ব্লগে, টাটা।